মানে মানে প্রিয়ম আমার স্ত্রী, ওকে অশ্রদ্ধা আমি করতে পারবো না, আর ওর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। বিয়েতে তো এই মন্ত্রটাই উচ্চারণ করা হয়, তাই না ড্যাডা? ইয়েস। আর তাই যদি তোমরা ওর সাথে না খাও, তাহলে আমাকে ওর সাথে খেতে হবে, আর সেক্ষেত্রে তো হাড়ি আলাদা হবেই। দেখলে দেখলে তুমি ভাঙছো তো তুমি সংসারটা, করছো তো তুমি হাড়ি আলাদা। আমার স্বামী যাই বলুক না কেন, সংসার আমি আলাদা হতে দেব না। আপনি একদম চিন্তা করবেন না মা, কিন্তু শিলাই টেক্সটাইলকে টক্কর আমি দেবই। টক্কর দেবে আমার স্বামীর নামে দোকান সংকল্প স্টোর্স। 4 তারিখ কামারপুরে শাড়ির মেলা হচ্ছে, হাতে তৈরি স্পেশাল সমস্ত শাড়ি আমি এখানে আনাচ্ছি। এখন তো আপনার কোম্পানির সমস্ত শোরুমে স্ট্রাইক চলছে, ঠিক এই অবস্থাতে কলকাতার সমস্ত বাজারে সংকল্প স্টোর্সের শাড়ি ছড়িয়ে পড়বে। আপনার অনেক অহংকার, তাই না শাশুড়ি? আজ আমি বলছি, আপনাদের সাপোর্ট ছাড়াই আমি ব্যবসা শুরু করব, শাড়ির ব্যবসা। আমি দেখিয়ে দেব যে আমি পারি। আপনি একাই সেলফি নন, আমিও ব্যবসা করব। শিলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাবে আমার ব্যবসা। আমি আমার স্বামীর নামে দিব্যি করে বললাম। প্রিয়ম, তুমি খাবে না? না, আমি উপোস দিলাম শুধুমাত্র আমার পরিবারটা যাতে সুখে থাকে, তারা সবাই যেন খেতে পায়। তার জন্য একটা বউয়ের একটা রাত উপোস কিছুই না। আমি সারা জীবন উপোস করে থাকতে পারি সবাইকে শুধরে দেওয়ার জন্য। এই পরিবারটাকে শুধরে দিতেই আমি এখানে এসেছি। আমার শ্বশুর বাড়ির ধ্বংস হোক সেটা আমি চাই না। আমি জিততেও চাই, আর দিনের শেষে ব্যানার্জি পরিবারে ফিরতেও চাই। লজ্জা হওয়া উচিত তোমাদের। তোমাদের সকলের জন্য বাড়ির বউ উপোস দিচ্ছে, আর তোমরা বসে বসে চব্বচস্য খাচ্ছ। ঠিক ড্যাডা, তুমি খাবে না? না রে, আমার তো অনেক বয়স হয়েছে, একবেলা না খেলে কিছু হবে না। এবার কি করবে? আমার মনে হয় আমাদের কিছু একটা করার দরকার। এখন আর আমরা কেউ কিছু করব না, করবে রিক। মানে? রিকের বাড়িতে সম্বন্ধ পাঠাবো, ঐশানীর সঙ্গে রিকের বিয়ের। শালঙ্কারা, তুমি কি বলছো? হ্যাঁ, আই এম শিওর তার পরিবর্তে আমরা ঝিলামকে পেয়ে যাব। একমাত্র রিকই জানে ঝিলাম কোথায়। বাড়িতে উৎসব হবে, আমি নিজে দাঁড়িয়ে ঐশানীর বিয়ে দেব ওই শাড়ির দালাল রিকসেনের সঙ্গে। ঠিক তাই, লোহা লোহাকে কাটে। ঐশানী এই বাড়ির থেকে যাবে আর ঝিলম এ বাড়িতে আসবে। তারপর এ বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দেব ওই প্রিয়মের।
আমি আপনাকে আমার দিলটা জানিয়ে রাখলাম, যদি আমি কখনো ঝিলমকে আপনার কাছে ফিরিয়ে দিই, আপনি ঐশানীকে আমার কাছে ফিরিয়ে দেবেন কি? হ্যালো, কে বলছেন? শালঙ্কারা ব্যানার্জি বলছি। আপনি কে বলছেন? আমি আমি এ বাড়ির একজন গেস্ট। গলাটা খুব চেনা চেনা লাগছে। আপনি কি বলতে ফোন করেছেন বলুন। রিক আছেন? হ্যাঁ, উনি ডিনার করছেন। ও, তো ওনাকে ফোনটা দেওয়া যাবে? মাফ করবেন, উনি খাচ্ছেন এখন। ও, তোমার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আগেও অনেকবার শুনেছি। তোমাকে কি আমি চিনি? না, বললাম না আমি এ বাড়ির গেস্ট। আপনার কোনো কিছু বলার থাকলে বলুন, নইলে ফোনটা রাখুন। না না, তুমি তাহলে রিককে বলে দিও কালকেই আমি ওর বাড়িতে আমাদের পরিবারের তরফ থেকে উপহার পাঠাবো। শুভ মঙ্গলদায়ক উপহার, সোনা দানা, জামা কাপড় সব পাঠাবো। তার সঙ্গে যাবে একটা প্রস্তাব। কিসের প্রস্তাব? রিককে বলে দিও স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি বলেছে ঐশানী ব্যানার্জির সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে সে রিকের বিয়ে দেবে। ডিল অনুযায়ী। ডিল? কিসের ডিল? ও তুমি বুঝবে না, আমি রাখছি। বাই দা বাই, তোমার গলাটা আমার একজন পরিচিতের মতো, আর তাকেই আমি খুঁজছি। কাকে খুঁজছেন আপনি? তুমি কি চিনবে? তার নাম ঝিলাম, তার নাম ঝিলাম। রাখছি। কাকে খুঁজছেন আপনি? তার নাম ঝিলাম, তার নাম ঝিলাম, তার নাম ঝিলাম। ভেবে দেখো শালঙ্কারা, তুমি যেটা করছো সেটা কি করা উচিত হচ্ছে? তোমার উচিত হচ্ছে করা? হ্যাঁ, ঐশানী রিককে ভালোবাসে আর রিকও ঐশানীকে ভালোবাসে। ব্যাস, ওদের বিয়েটা হয়ে যাক। আমি শিওর আমার প্রস্তাবে রিক ঝিলামকে আমার হাতে তুলে দেবে। আর প্রিয়ম? কামালপুরে 4 তারিখে এক বিশাল মেলা হচ্ছে। বিশাল মেলা? হ্যাঁ, কি হবে? প্রিয়মের দায়িত্ব আমি বিপিনের হাতে তুলে দিয়েছি। যা করার সেটা ওই করবে। আপনি একদম চিন্তা করবেন না, কিন্তু শিলাই টেক্সটাইলকে টক্কর আমি দেব। কার ফোন? শালঙ্কারা ব্যানার্জি ফোন করেছে। তা কি বললেন উনি? উনি তোমার দাদা ভাইকে খুঁজছিলেন। দাদা ভাইকে খুঁজছিলেন? কি বললেন উনি? উনি যা বললেন তাতে আমাদের আর এ বাড়িতে থাকা যাবে না। কেন? কারণ উনি ঐশানী ব্যানার্জির সঙ্গে রিক সেনের বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন।
কি বলছো কি? ডিল অনুযায়ী। ডিল? হ্যাঁ, যে ডিলে উনি ঐশানীদিকে পাঠাবেন আর ঝিলামকে নিয়ে যাবেন। মানে প্রিয়ম আমার স্ত্রী, ওকে অশ্রদ্ধা আমি করতে পারবো না, আর ওর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। আর তাই যদি তোমরা ওর সাথে না খাও তাহলে আমাকে ওর সাথে খেতে হবে, আর সেক্ষেত্রে তো হাড়ি আলাদা হবেই। এখন তো আপনার কোম্পানির সমস্ত শোরুমে স্ট্রাইক চলছে। ঠিক এই অবস্থাতেই কলকাতার সমস্ত বাজারে সংকল্প স্টোর্সের শাড়ি ছড়িয়ে পড়বে। আপনার আর আমার যাত্রাপথ আলাদা হয়ে গেছে মা। বাড়ি তো আমি ফিরবই, কিন্তু এখানে আমি আবার ফিরে আসবো। আমার কাজ এখানেই শুরু হবে। এখান থেকেই আমার জয়যাত্রা শুরু হবে। আজ আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো। না মামি, আজকে আমি তোমাকে ঘুম পাড়াবো। কে? ও, তা হঠাৎ বউকে ছেড়ে মায়ের ঘরে? আলমারির চাবিটা কোথায়? চাবি দিয়ে কি হবে? লাগবে আমার, বলো। ওই ওখানে আছে। কি নিবি আলমারি থেকে? ওই কিছু শাড়ি ছিল না, আমি ওই শাড়িগুলোর জন্য এখানে এসেছি। কোন শাড়ি? ওই যে শাড়িগুলো তুমি আমার স্ত্রীর জন্য কিনেছিলে। সংকল্প, শাড়িগুলো আমি তোর বউয়ের জন্য কিনিনি। শাড়িগুলো আমি কিনেছিলাম ঝিলামের জন্য। কোনটা ও ভাত কাপড়ে পরবে, কোনটা বউ ভাতে পরবে, কোনটা ফুলসজ্জায় পরবে, কোনটা পার্টিতে পরবে। রাইট। আপাতত এই পার্টি শাড়িটাই চাইছি। আমাদের তো বিয়ে হয়ে গেছে, ভাত কাপড় হয়ে গেছে, আপাতত পার্টি আর ফুলসজ্জাটাই বাকি। সংকল্প। হ্যাঁ মম, আপাতত এই পার্টির শাড়িটাই নিলাম আমি। সংকল্প, সংকল্প। মামুনি, কি হয়েছে গো? সংকল্প এভাবে কোথায় গেল? ও লখনৌ চিকন শাড়িটা নিয়ে চলে গেল। লখনৌ চিকন? হ্যাঁ। ওই শাড়িটা তো তুমি ঝিলামের জন্য তুলে রেখেছিলে। হ্যাঁ, শাড়িটা নিয়ে গেল। কেন, কিসের জন্য? মনে হয় প্রিয়মের জন্য। প্রিয়ম, ও প্রিয়মকে শাড়িটা পরাবে। তোমার কেনা শাড়ি সংকল্প প্রিয়মকে পরাবে? সংকল্প। কি এটা লখনৌ চিকেন? এটা মা দিদির জন্য কিনেছিল না? হ্যাঁ, তখন তোমার দিদির সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা চলছিল, তাই তোমার দিদির নামটা এখানে বারবার উঠে আসছে। আসলে আমার মা শাড়িগুলো কিনেছিল আমার স্ত্রীর জন্য, আর এই মুহূর্তে
আমার স্ত্রী তুমি, আমার স্ত্রী তুমি, আমার স্ত্রী তুমি, আমার স্ত্রী একটা পরের গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘ আরো দূরে, তার রংধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের চিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধায়, ও যে ঝগড়া নয় শালিকের গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবে কবে বুক বেঁধেছি আশায়, ওই একটা পরের গল্প। এই শাড়িটা তোমাকে দিলাম, কালকে একটা পার্টি আছে, সেখানে তুমি এই শাড়িটা পরে আমার সাথে যাবে। কিসের পার্টি? আমাদের সংকল্প, এসব কি হচ্ছে? কি সংকল্প, তুই মেয়েলি ব্যাপারে ঢুকলি কেন? কোন মেলি ব্যাপার? বুঝতে পারছিস না? তোর মাম্মির চোখের জল ধরছে, সেটা দেখতে পাচ্ছিস না? আর কেনা শাড়ি সে ভালোবেসে কারোর জন্য কিনেছিল, সেই শাড়িটা তুই প্রিয়মকে কেন দিবি? শাড়িগুলো কেনা হয়েছিল আমার স্ত্রীর জন্য, আর এটা তুমি অস্বীকার করতে পারবেন না যে প্রিয়ম আমার স্ত্রী। এই কথাটা আমি মানি, সমাজ মানে, তাহলে উনি মানতে পারবেন না কেন? কি দেখছো? দেখছি আমার ছেলেকে পাল্টে গেছে, একদম পাল্টে গেছিস তুই শুকর। মামুনি, মামুনি, এসব কি করছিস সংকল্প? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, এসব কি করছিস? উফ! আমি কিন্তু তোমার সবসময় ভালো চেয়েছি প্রিয়, তুমিও এই সংসারের ভালোই চেও। আর মা আর ছেলের মধ্যে দয়া করে দূরত্ব তৈরি করো না, আর আমার বাপের সাথে আমারও দূরত্ব তৈরি করো না কিন্তু। আমি তো কি বলে গেল আমি তো তোমার মধ্যে দূরত্ব তৈরি করতে চাইনি। থাক, তুমি এইসব কথা ভেবে আর মন খারাপ করো না। এই শাড়িটা আমি তোমাকে দিলাম, তুমি আমার সাথে অনেকবার বেরোতে চেয়েছিলে, তাই কাল আমি তোমাকে প্রথমবার নিউ ইয়ার পার্টিতে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ, দেখবে কি সুন্দর মিউজিক, নাচ গান, হইচই, একটা অন্যরকম পৃথিবী তৈরি হয়ে যায়। বছরের শেষ দিনটাকে আমি বিদায় দেব তোমার পাশে দাঁড়িয়ে। হ্যালো, কে? কি?
আর ইউ শিওর? ঠিক আছে, কাল আমি ঠিক সময় ওখানে পৌঁছে যাব। কি হলো, কালকে পার্টিতে যাওয়া হবে না? হ্যাঁ, আমরা পার্টিতে যাব, তবে ভেন্যুটা বদলে যাবে। আমরা আমাদের ক্লাবের জায়গায় অন্য এক জায়গায় যাব। কোথায় যাবেন? 31st নাইটে রিক সেন অনেক বড় পার্টি থ্রো করেছে, ওনার পার্টিতে যাব। হঠাৎ রিকশনের পার্টিতে যাবেন কেন? কারণ আমি যদি ভুল না করে থাকি, ওখানেই তোমার দিদি ঝিলাম রয়েছে।